بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت النصارى المسيح ابن الله وقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة. আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিরা কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তার বাইতুল্লাহতে আসার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি ও নাত। আমরা সবাই অবগত আছি আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা। আমরা গত সপ্তাহে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনীটা কভার করেছিলাম। আজকে আমরা শিক্ষা নেব তার জীবনী থেকে শিক্ষা কি পাই, কি আমাদের আমলের আছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তার জীবনীর প্রথম যে শিক্ষা সেটি হলো আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। অর্থাৎ আমরা জানি সন্তান হতে হলে বাবা এবং মা লাগে, কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা। অর্থাৎ বিনা বাবায় বিনা পিতায় শুধু মায়ের মাধ্যমেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কার দ্বারা সম্ভব? আল্লাহ। এটা একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব, কারণ নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি ইচ্ছা যা করেন তাই করতে পারেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামটা আমরা এরকমই, তার একটা জন্ম থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত কাজ এগুলো আল্লাহর দ্বারা সম্ভব। কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো মুফতি, এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত ক্ষমতা নাই একটা সন্তান দেওয়ার। একমাত্র ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, যাদের সন্তান হয় না তারা কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজারে যায়, গিয়ে তারা গজার মাছকে কিছু খাওয়ায়। যদি গজার মাছ কিছু খায় তাইলে মনে করে যে তার সন্তান আসবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দাবি করে যে আমার অমুক ব্যক্তির মাধ্যমে, অমুক ব্যক্তির উসিলায় আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, সে শিরকের পর্যায়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, আর যাকে ইচ্ছা করেন না ছেলেও দেন না মেয়েও দেন না, জীবন বন্ধা বানিয়ে রাখেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাহলে প্রথম শিক্ষা আমরা এটা পেলাম যে বিনা বাবায়, অর্থাৎ অসম্ভব বলতে আল্লাহর কাছে কোনো বাক্য নাই। বলেন সুবহানাল্লাহ।
সব কিছুই সম্ভব একমাত্র আল্লাহর কাছে। 2 নম্বর একটা শিক্ষা হলো গর্ভবতী নারী যারা, তাদের জন্য খেজুর একটা উপকারী খাবার বলে আল্লাহ তাআলা এখানে আমাদের শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। গর্ভবতী নারী, যে সমস্ত নারীদের পেটে বাচ্চা থাকে, তারা যা খায় এই খাবারের মাধ্যমেই তার সন্তানটা সেখানে লালিত পালিত হয়, যার কারণে মাকে খেতে হবে একদম পিওর খাবার। মা যদি ভেজাল খাবার খায় তাহলে ওই আলট্রাসাউন্ডের জন্য দৌড়াদৌড়ি করা লাগে, আর পেটের ব্যথার জন্য ঘুমাতে পারে না। অর্থাৎ মায়ের খাবার যদি একদম সুস্বাদু এবং সঠিক হয় তাহলে অবশ্যই সন্তান জন্ম নিতে কোনো সমস্যা হবে না। খেজুর একটি উপকারী খাবার। আল্লাহ তাআলা সেখানে চাইলে তিনি অন্য একটা খাবার আমাদের বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াতে পারতেন। কি পারতেন না? পারতেন, কিন্তু কোনো খাবার আল্লাহ দিলেন না। মাত্র একটি খাবার আল্লাহ চুজ করেছেন, যেটা বিবি মারিয়ামকে আল্লাহ খাদ্য হিসেবে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই খাবারটি হলো খেজুর। ওই খেজুরের একটা ডাল ধরে নাড়া দিতে বললেন, আর তাজা তাজা খেজুরগুলো তার মুখে এসে পড়তে লাগলো। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে খেজুর এটা এমন একটা খাবার, যেই খাবারটা একজন গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ। যারা আমরা অভিভাবক আছি, যারা আমরা স্বামী আছি, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলে এই খাবারটা, এই খেজুরটা খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ খেজুরের মাঝে একটা ভিটামিন আছে, যেটা ডাক্তাররা পরীক্ষা করেছেন, যে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন B6। অর্থাৎ এই খাবারটার মধ্যে এমন একটা কপার আছে, এমন একটা ভিটামিন আছে। আসল কথা হলো খেজুর ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার বলতে আমরা যা বুঝি, অর্থাৎ এমন কোনো ভিটামিন নাই যেই ভিটামিন খেজুরের মাঝে নাই। সুবহানাল্লাহ। একজন গর্ভবতী নারীর জন্য পুষ্টিকর এবং ভিটামিন খাবারের দরকারের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই না, যে কি খেতে হবে, কি খেলে তার ভালো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদেরও উচিত খেজুরের খাবারটা আমাদের সুন্দরভাবে বন্দোবস্ত করা, এবং বিশেষ করে গর্ভবতী নারীর জন্য খেজুরের খাবারটা অত্যন্ত সুস্বাদু এবং ফাইবারযুক্ত খাবার, বলেন সুবহানাল্লাহ। এটা গেল 2 নম্বর শিক্ষা। 3 নম্বর একটা শিক্ষা হলো নবীরা নিজেদেরকে নবী বলে পরিচয় দেওয়ার আগে তারা নিজেদেরকে পরিচয় দিতেন আল্লাহর গোলাম বলে, বলেন সুবহানাল্লাহ। তারা এই কথা আগে বলতেন না যে হ্যাঁ আমি আল্লাহর নবী, তুমি সাবধানে কথা বলো, এরকম কোনো আওয়াজ তাদের মুখে ছিল না। তারা বলতো আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম আমরা, বলেন সুবহানাল্লাহ। তার দলিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই, তিনি মায়ের কোল থেকেই যখন আওয়াজ করেছিলেন, কথা বলেছিলেন, তিনি মুখ দিয়ে প্রথম কথাই বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি প্রথমেই বলেন নাই যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গাম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। তিনি প্রথম মুখ দিয়ে যেই আওয়াজটা বের করলেন, যেই কথা তিনি বের করলেন, ওই কথাটা ছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই পরিচয়টাই আমি ঈসার সর্বপ্রথম পরিচয়, বলি সুবহানাল্লাহ। তাহলে এরপরে তিনি বলেছেন, আরও কিছু বলেছেন, ওয়া আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল। এরপরে ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করে তিনি পাঠিয়েছেন। অর্থাৎ তারা সকলেই, প্রত্যেক নবী, প্রত্যেক রসুলই আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত দূত, এগুলো বলার আগে পরিচয় দিতেন কোনটা? ইন্নী আব্দুল্লাহ, আমরা আল্লাহর বান্দা। এবং তারা সবাই বলতো কুল্লুনা ইবাদুল্লাহ, আমরা সকলে আল্লাহর বান্দা। অর্থাৎ এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট বোঝা যায়, সেটা হলো কোনো নবীর মনে কোনো অহংকার ছিল না, কোনো নবী অহংকারী ছিলেন না। তারা তো নবুয়তের দায়িত্ব পেয়ে চাইলেই অহংকারী গরিমা দেখাতে পারতেন, কিন্তু নবীরা এই কাজ থেকে মুক্ত ছিল, বলেন সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের দিকে তাকালে দেখা যায়, একটু ডিগ্রিধারী হলেই, একটু ডিগ্রি অর্জন করতে পারলেই, বা একটু টাকা সম্পদের মালিক হলেই কি যে কথা মুখ দিয়ে বের হয়, নিজে কি বলে সেটা নিজেরও খেয়াল থাকে না, কি যেন কি হয়ে যায়।
প্রিয় উপস্থিতি, তাহলে 3 নম্বর শিক্ষাটা আমরা পেলাম, নবীরা অহংকার মুক্ত থেকে প্রথমেই তারা পরিচয় দিতেন তারা আল্লাহর বান্দা। এই শিক্ষা থেকে আমাদেরও উচিত, আমাদেরও বলার দরকার যে আমরা আল্লাহর বান্দা, আমরা সকলেই আল্লাহর গোলাম, আমরা সকলেই আল্লাহর দেওয়া এই দুনিয়াতে আসা, আমরা কেউ কোনো সময় অহংকার করব না। এই শিক্ষা আমাদের নেওয়ার দরকার আছে নাকি নাই? আছে। 4 নম্বর একটা শিক্ষা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা উভয়ই তারা কিন্তু মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না। বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম তিনি কি ফেরেশতা ছিলেন? কে ছিলেন? মানুষ। মানুষ কেমনে আমরা বলি? তার মা ছিল হান্না, তার বাবার নাম ছিল ইমরান। এই যে ইমরানের ঘরে তিনি জন্ম নিলেন, তাহলে বাবা মা থাকলে যেই লোকটা, যেই মহিলা মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসে, ওই লোকটা ফেরেশতা হয় কেমনে? মানুষ। কিন্তু আমরা এইভাবে বলবো না যে তিনি সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন মহান মানুষ, তারা মহান ব্যক্তি ছিলেন। আমাদের সাথে তাদের তুলনা করলে পাপ হবে। তারা আমাদের মতো এরকম সাধারণ মানুষ নয়, তারা মানুষ ঠিক আছে, কিন্তু তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের যে আধিপত্য, এটার সাথে আমাদের কোশ্চিন কালেও কনসিডার বা সমকক্ষ মনে করলে আমরা গুনাহগার হব। তারা মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা অত্যন্ত মহান মানুষ। সম্মানিত উপস্থিতি, অথচ খ্রিস্টানদের অনেকেই তারা বলে থাকে যে ঈসার মা হচ্ছেন আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা লক্ষ্য করে বলে ঈসা হচ্ছেন আল্লাহর বেটা, আল্লাহর সন্তান, আর তার মা মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত এরকম শিরকি কথা থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ বলে আমিন। 6 নম্বর একটা শিক্ষা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আমরা আরেকটা শিক্ষা পাই, সেটি হলো তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন। সব সময় তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন, কোনো ছাড়ও দিতেন না এবং উগ্রবাদীও তিনি হন নাই, সব সময় মধ্যম পন্থা ছিলেন। অথচ ইহুদিরা তাকে খাটো করতে করতে, যারা ইহুদি আছে তারা খাটো করতে করতে তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে সে একজন জেনাকার সন্তান, অবৈধ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এবং খ্রিস্টানরা তাকে উপরে উঠাতে উঠাতে এত উপরে উঠাইছে, উঠাইতে উঠাইতে তারা বলে ফেলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা। আমরা তাকে আল্লাহর ছেলেও বলতে পারি না, আমরা তাকে জেনাকার সন্তান, অবৈধ সন্তানও বলতে পারি না। আমাদের এই ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আমরা যারা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, সালফে সালেহিন যারা, সালাফি আহলুল হাদিস যারা, আমাদের মত এবং আকীদা হলো আমরা বাড়াবাড়ি করব না, এমন আচরণ আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমরা শুধু এটুকু বলতে পারি তিনি আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রসুল এবং নবী। এই পর্যন্তই আমাদের আকীদা। এর বেশি বাড়াবাড়ি করলে আমরাও ওই ইহুদি খ্রিস্টানদের মতো পাপাচার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। 7 নম্বর একটা শিক্ষা হলো শিরকের গুনাহ যে আল্লাহ কখনো ক্ষমা করেন না, এটা তিনি বরদাস্ত যে করেনই না, এই শিক্ষা আমরা তার জীবন থেকে পাই। তার প্রমাণ হলো খ্রিস্টানরা কিন্তু সেটাই করেছিল। তারা স্পষ্ট, যেটা আমি একটু আগে এই যে এখনই বললাম, তারা বলতো ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ। ইহুদি খ্রিস্টান যারা, বিশেষ করে খ্রিস্টান যারা, তারা সরাসরি তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে আল্লাহর বেটা। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা কাফের তারাই বলে যে আল্লাহ হচ্ছেন 3 জন, 3 জনের মধ্যে একজন হচ্ছে ঈসা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা তারা বলে, তারা ঈসাকে একমাত্র আল্লাহর আসনে তারা বসায় দিতে চায়, নাউজুবিল্লাহ। যদিও তিনি এমন কথা বলেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন বলেন নাই যে আমি আল্লাহ, তোমরা আমার পূজা করো, আমার পায়ে সাজদা করো, এরকম কোনো কথা যদিও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই, কিন্তু তারপরও কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এই প্রশ্ন করবেন যে হে ঈসা, তোমাকে কেন তারা প্রভু বলে স্বীকার করে নিয়েছে, এর জবাব তোমাকে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু জানেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে কিছুই বলেন নাই যে তার ইবাদত করতে হবে। তারপরেও আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরবেন।
জিজ্ঞেস করবেন, যেটা পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে স্পষ্ট এসেছে। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخَذُونِي وَأُمِّي إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। হে ঈসা, যেদিন আল্লাহ তাআলা বলবেন, হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোকদেরকে, হে আমার কওমের লোকেরা, ইত্তাখাযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, আমাকে আমার মাকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে পূজা করো। হে ঈসা, তুমি কি এটা বলেছো নাকি? ক্বালা সুবহানাক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই জবাব দিবেন, তিনি বলবেন, আল্লাহ তুমি পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আল্লাহ, কখনোই আমার দ্বারা এমন কথা বলা সম্ভব নয়, আমার জবান দিয়ে এই রকম আওয়াজ বের হওয়া কোশ্চিন কেন সম্ভব নয়, অসম্ভব। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা। হে আল্লাহ, যদি আমি বলে থাকি তাহলে তো আপনি আমার অন্তর্যামী, আপনি আমার মনের খবর জানেন। যদি আমি বলে থাকি অবশ্যই সেটা আপনি জানেন। তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা। আল্লাহ, আপনি আমার মনের খবর সব জানেন, আমি আপনার মনের খবর কিছুই জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ব। অতএব হে আল্লাহ, আপনি সব কিছু জানেন, সবার মনের খবর জানেন, আপনি আমার বিষয়টাও জানতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে জবাব দিবেন। তিনি আরো বলবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি। আল্লাহ, আপনি আমাকে যা আদেশ করেছেন তা ছাড়া আমি আর কোনো কিছুর কথা তাদেরকে বলি নাই। আল্লাহ, আপনি আমাকে ধরবেন না, এই গুনাহ থেকে আমি পুত পবিত্র, আমাকে এই গুনাহের মধ্যে আপনি পাবেন না। আমি আপনার পক্ষ থেকে যা বলেছি তা হলো আনি'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। হে আমার কওমের লোকেরা, তোমরা একমাত্র আমার রব যিনি, তোমাদের রব যিনি আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করো, এই কথাই আমি বলেছি। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম। আল্লাহ, আমি তাদের মাঝে উপস্থিত ছিলাম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে উপস্থিত ছিলাম ততদিন পর্যন্ত আমি সাক্ষী দিতে পারি। এরপরে যখন আমাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হলো আসমানে, এরপরে তারা কি করেছে এটা তো আমি বলতে পারবো না। অতএব ফালাম্মা তাওয়াফাইতানি, অতঃপর যখন আপনি আমাকে মউত দিয়েছেন, কুনতা আনতার রাকিব আলাইহিম। আল্লাহ, তুমি তাদের ব্যাপারে অনেক সূক্ষ্মদর্শী। আল্লাহ, তুমি জানো কি করেছে তারা আমাকে নিয়ে, কি বাজে মন্তব্য করেছে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। এবং আপনি সকল বিষয়ে সব কিছু জানেন, সব বিষয়ে আপনার সাক্ষ্য আছে, আপনি সাক্ষ্য দিতে পারবেন। আমি কোশ্চিন কালেও তাদেরকে বলি নাই তোমরা আমাকে আর আমার মাকে তোমরা প্রভু বলে স্বীকার করে নাও, এইভাবে আমি কোনোদিন বলি নাই। অর্থাৎ আল্লাহ জানেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক করতে বলেননি, তারপরেও এটা এভাবে আল্লাহ ধরবেন, তার মানে হলো আল্লাহ তাআলা এই রকম শিরকের গুনাহ ক্ষমা করেন না, তিনি এটা বরদাস্ত করতে পারেন না। কিয়ামতের ভয়াবহতা যে কত বড় হবে এই আয়াত থেকে আমরা তা বুঝতে পারি। এবং আমরা খ্রিস্টান যারা আছে তাদেরকেও আমরা বলতে পারি এইভাবে যে আপনারা বাজে কোনো কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বলবেন না। আপনাদেরকে বলি, এক আল্লাহর দিকে ফিরে আসুন, এটা আমাদের সকলের দাওয়াত দেওয়া দরকার। যারা ইহুদি খ্রিস্টানদের সাথে চলাফেরা করেন, হিন্দুদের সাথে যারা চলাফেরা করেন, তাদেরকে সুষ্ঠু ভাষায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া দায়িত্ব। অর্থাৎ 7 নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম, দেখেন শিরকের গুনাহ আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করবেন, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলতো যে আল্লাহর বেটা এবং মরিয়মকে বলতো আল্লাহর স্ত্রী, এই জন্যই তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন। অথচ তিনি যে বলেন নাই এটা কিন্তু আল্লাহ জানেনও, এরপরেও জিজ্ঞাসা করবেন, কারণ একটাই, শিরকের গুনাহ অত্যন্ত ভয়াবহ গুনাহ, এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। 8 নম্বর একটা শিক্ষা হলো মুজিজা প্রদর্শনের মাধ্যমে যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক কিছু মুজিজা দেখিয়েছিলেন, এই মুজিজা দেখানোর মাধ্যমে বিরোধী দলকে
ভয় দেখানো যায় বা চুপ করানো যায়, কিন্তু মনে রাখবেন হেদায়েতের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আবশ্যক। যদি আল্লাহ দয়া না করেন তাহলে যতই আপনি ভয় দেখান, যতই মুজিজা দেখান, তারা হেদায়েত পাবে না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মুজিজা দেওয়া হয়েছিল, দেওয়ার পরেও তারপরেও তার শত্রুরা কিন্তু হেদায়েত পান নাই। পেয়েছিল? পায় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা শিক্ষা যে যাদের কপালে নসিবে হেদায়েত না থাকে, তারা যদি আল্লাহর পথে ফিরে আসতে না চায়, আল্লাহ জোর করে তাদেরকে আনবেন না। আপনি নামাজ পড়েন না, বারবার বলা হচ্ছে নামাজের কথা, বাসায় শুয়ে থাকেন নামাজের অর্থে, আপনাকে কি রশি দিয়ে বেঁধে আনবে ইমাম সাহেব গিয়ে? বা আপনার পক্ষ থেকে কোনো ব্যক্তিকে আপনি নিয়োজিত করে রেখেছেন যে 5 ওয়াক্ত গিয়ে আমার গলায় রশি ধরে টেনে আনবে মসজিদে? এরকম কারো দায়িত্ব নাই। আপনাকে নিজের কাজ নিজেকেই করতে হবে। আপনি যদি নিজে ইচ্ছায় না আসেন, তাহলে আল্লাহ আপনাকে অবকাশ দিলেন, আল্লাহ আপনাকে ঢিল দিলেন যে ঠিক আছে, তুমি তোমার এইভাবেই চলতে থাকো। এমন একটা সময় আসবে তখন দৌড়াতে চাইলেও আর দৌড়াতে পারবে না, মসজিদে আসতে চাইলেও আর আসতে পারবে না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েত কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। সম্মানিত উপস্থিতি, এটা একটা শিক্ষা ছিল যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর দয়া আবশ্যক, আল্লাহর কাছে দয়া চাইতে হয়। 9 নম্বর শিক্ষা হলো, যারা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে বা দেশের কাজ করে, যে কোনো কাজ যারা নিঃস্বার্থভাবে করে, এইভাবে নিঃস্বার্থভাবে সমাজের কাজ করেন এবং পরকালীন মঙ্গলের পথ প্রদর্শন করেন, মানুষকে ভালো কথা বলেন, তখন স্বার্থপর কিছু নেতা, স্বার্থপর কিছু ব্যক্তি এবং দুনিয়া পূজারী কিছু ব্যক্তি তাদের শত্রু হয় এবং পদে পদে তাদেরকে বাধা দেয়। ভালো কথা বললে আপনার শত্রু বেশি হয়ে যাবে, উচিত কথা বললে আপনার শত্রু বেশি হবে, এটাই শরীয়ত, এটাই বাস্তব। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছিলেন, দিন দিন তার শত্রু বাড়তেই ছিল। তিনি কি মানুষের সাথে ডাকাতি করতেন? মানুষকে হত্যা করতেন? সঠিক কথা বলতেন, আল্লাহর দিকে ডাকতেন, তারপরেও তার শত্রু ছিল, তারপরেও তাকে অপছন্দ করত। তাহলে এটা কেমন মনে করবেন যে আপনি এমন একটা ব্যক্তি, আপনাকে সবাই পছন্দ করবে? আমি এমন একটা ব্যক্তি, আমি ইমাম সাহেব, আপনাদের সমাজে সবাই কি আমাকে পছন্দ করে? করে না। যারা করে না বা যারা করে, দুইজন লোক কিন্তু সমান নয়। অবশ্যই এই লোকগুলোর মাঝে সমস্যা আছে, যার কারণে মন যদি পরিষ্কার না হয়, একজনকে ওইভাবে রিসিভ করতেও পারে না, তাকে সাদরে গ্রহণ করতেও পারে না। মনের মধ্যে যার শয়তানি, সে যেমন ঈসাকে গ্রহণ করতে পারে নাই, ঠিক ঈসার ওয়ারিস যারা, আল্লাহর নবীর ওয়ারিস যারা আলেম ওলামা, তাদেরকে ওই শয়তানরা ওইভাবে রিসিভ করতে জানে না। সম্মানিত উপস্থিতি, এটা ছিল 9 নম্বর শিক্ষা। 10 নম্বর একটা শিক্ষা হলো, দুনিয়াবি সংঘাতে যখন দেখবেন দুনিয়াবি একটা সংঘাত হয়, তখন দুনিয়াবাদীদের পার্থিব বিজয় হলেও চূড়ান্ত বিজয়ের বিচারে একমাত্র তাদেরই পরাজয় হয় এবং ইতিহাসে তারা সবচেয়ে ঘৃণিত এবং নিন্দিত ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজও বেঁচে আছেন, আরশে আল্লাহ, আসমানে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু তার বিরোধী যারা করেছে তাদের কোনো অস্তিত্ব আছে? নাই। তারা দুনিয়া থেকে একদম নিঃশেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে উধাও করে দিয়েছেন। তার মানে হলো, যারা দুনিয়াবি সংঘাতে জড়াবে, যারা ইমানদার, তাদের সাময়িক পরাজয় হলেও এই পরাজয়ই তাদের পরকালে বিজয় এনে দিবে। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর একটা শিক্ষা হলো, মরিয়মের মা যেমন দোয়া করেছিলেন, এমন দোয়া প্রতিটি বাবা মায়ের করার দরকার। কথাটা ভালো করে বুঝবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, তার সন্তান, যেই সন্তানটা পেটে আসছিল সেটাই ছিল মরিয়ম। তো তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তার দোয়াটার ভাষা দেখেন, দোয়াটাই এরকম একটা কথা ছিল, হে আল্লাহ, তুমি তোমার যে শয়তান সৃষ্টি আছে, এই শয়তানের কবল থেকে আমার পরবর্তী বংশধরকে তুমি হেফাজত করো। এভাবে দোয়া করেছিলেন মরিয়মের মা। আল্লাহ তাআলা তাই কবুল করেছেন, কারণ সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত, যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, অথবা গর্ভ অবস্থায় পেটে আছে, সকলের উচিত বেশি বেশি করে সন্তানদের জন্য দোয়া করা, ছেলে মেয়ের জন্য দোয়া করা, নাতিপুতির জন্য দোয়া করা। আমরা দোয়াটা করতে চাই না, শুধু শাসন করতে জানি, শাসনের পরে শাসন, শাসনের পরে শাসন। কিন্তু দোয়া যে করতে হবে যে আল্লাহ,
সে কথা শোনে না, সে ভালো পথে আসতেছে না, আল্লাহ একটু দোয়া করি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটু সোজা পথে নিয়ে আসো, আল্লাহ তাকে একটু সঠিক পথে নিয়ে আসো। এইভাবে দোয়া করার দরকার আছে নাকি নাই? কারণ আল্লাহ যদি মনটা ঘুরিয়ে দেয় তাহলে একদিকে আপনার হুজুর 1000-এর দোয়া, আর আল্লাহর একটা মোড় দিলেই, আল্লাহর একটা ঘুরনি দিলেই হাজার হাজার লক্ষ লক্ষ দোয়া বিফলে যাবে। আল্লাহর হেদায়েতটাই হচ্ছে আসল হেদায়েত। সুবহানাল্লাহ। এজন্য নিজেদের সন্তানের জন্য দোয়া করতে হবে। 11 নম্বর গেল। 12 নম্বর একটা শিক্ষা হলো মহিলারা মসজিদে খেদমত করতে পারবেন যেমনভাবে মসজিদে আকসার খেদমত করেছিলেন বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদ মুছতেন, মসজিদ পরিষ্কার রাখতেন এবং মসজিদের সাথে একটা জায়গা ছিল থাকার, যেখানে তিনি রাত্রি যাপন করতেন। তাহলে অবশ্যই বোঝা যায় যারা বলে যে মহিলারা মসজিদে আসতে পারবে না, তারা তাহলে এই শরীয়তটাকে তারা কাটছাঁট করলো না। বিবি মরিয়ম যেখানে মসজিদের সাথেই ঘুমাতো, মসজিদ ঝাড়ু দিত, আজকাল অনেক মাযহাবী ভাইয়েরা আছে তারা বলে না না মহিলাদেরকে মসজিদে আনা যাবে না, বলে নাউজুবিল্লাহ। মহিলাদেরকে মসজিদের রাস্তা বন্ধ করে দিয়ে বাজারের রাস্তা খুলে দাও। ওনাদের মাসালা এগুলো আসে না যে বাজারে যাচ্ছেন অহরহ, সেখানে কোনো সমস্যা নাই, মসজিদে মহিলারা নামাজ পড়তে আসলেই তাদের সমস্যা, বলে নাউজুবিল্লাহ। এটা আমরা বুঝতে পারলাম যে মহিলারা মসজিদ ঝাড়ু দিতে পারে, মসজিদের খেদমত করতে চাইলে তারা করতে পারবে, কোনো মানা নেই। 13 নম্বর একটা শিক্ষা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যারা ইহুদি ছিল তারা কিন্তু অভিশপ্ত ছিল এবং ধ্বংস হয়েছে কয়েকটি কারণে। ঠিক সেম ওই কাজগুলো যদি আমাদের মাঝেও থাকে তাহলে আমাদের সমাজের ওই লোকটাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যেমন আমি বলি আপনাদেরকে, ব্যাপক পাপ কাজ বলতে যা বোঝায়, আপনারা বলেন আপনাদের সমাজে সুদের লেনদেন আছে নাকি নাই? এটা কি ভালো কাজ না পাপ কাজ? ভালো কাজ। কেন ভালো কাজ? তো টাকা দিয়ে উপকার করে, টাকা দিয়ে কি করে? উপকার করে। এটা ভালো কাজ নাকি? এরপরে দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে এই যে মদের ব্যবসা, গাঞ্জার ব্যবসা আছে না? এরপরে গাঁজা খায়, বাড়িতে বসে খায়, ঘরের ভেতরে খায়, ছেলেমেয়ে সবাই দেখে। এরকম পরিবেশও আপনাদের টেকপাড়া উত্তরপাড়া সমাজে আছে। এই যে পাপ কাজগুলো হলে কি হবে? শুধু ওই বাড়ি ধ্বংস হবে নাকি পুরো সমাজ ধ্বংস হবে? আজকে সে খাচ্ছে তার ঘরে, কয়দিন পরে দেখবে আপনার ছেলে খাবে আপনার ঘরে, আপনার নাতি খাবে আবার আপনার ঘরে। প্রত্যেকটা বাড়িতে রন্ধ্রে রন্ধ্রে এই গাঁজা সেবন, মদ সেবনের পায়তারা হয়ে যাবে। এবং যখন খাবে তখন বউকে বলবে মা, মাকে বলবে শ্বশুরি, মানে উল্টোপাল্টা কথা বলে পুরো পরিবারটা একদম একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবে। এই পাপ কাজ, এইরকম পাপ কাজ যে সমাজে চলতে থাকবে ওই সমাজ ধ্বংস হবেই। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের আরেকটা শিক্ষা। পাপ কাজ যখন চলতে থাকে তখন ওই সমাজ ধ্বংস হয়। তারা আরেকটা কাজ করত, আল্লাহর কাজে তারা বাধা দিত। যখন ভালো একটা কাজ হতো সামাজিকভাবে, আল্লাহর কাজ বা ভালো কাজ যারা করে তাদেরকে বাধা দেওয়া, এটাও একটা সমাজ ধ্বংস হওয়ার কারণ। এরপরে সুদের লেনদেন করা, এরপরে তারা আরও করত অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত। আরেকজনের জায়গা, আরেকজনের সম্পদ কিন্তু আমি দখলে খাইতেছি, এরকম আছে না? আছে, অনেক আছে। জায়গা আমার নয়, আমি জানি, তারপরও ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি খাইতেছি। এই স্বভাবটাও ছিল ইহুদিদের স্বভাব। এবং ওয়াদা ভঙ্গ করত তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করত। আরেকটা জঘন্য পাপ করত, তারা নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করত এবং আল্লাহর দিকে তারা ফিরে আসতো না। আরও পাপ করত, কুফরি করত, অনেক রকমের শিরকি কর্মকাণ্ড করত এবং মিথ্যা অপবাদ দিত। যে কোনো একটা সতী নারীকে দেখলেই তারা মিথ্যা অপবাদ দিত। পাশাপাশি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যার মিথ্যা দাবি পর্যন্ত তারা করেছে। এবং এইভাবেই এই রকম 10টি পাপের কারণেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমসহ এবং ইহুদি সম্প্রদায়কে আল্লাহ কি করেছেন? ধ্বংস করেছেন। সুতরাং আমরাও যদি আমাদের সমাজকে বাঁচাতে চাই তাহলে প্রিয় উপস্থিতি, এই সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকেও কী করতে হবে? ফিরিয়ে আসতে হবে। আপনি কথার কথা, আপনি মদ খান না, আপনি গাঁজাও খান না, কিন্তু আপনি একটা সিগারেট খান। কথাটা ভালো করে বুঝবেন। আপনি সিগারেটও খান না, আপনি একটা বিড়ি খান।
মনে রাখবেন, বিড়ি খানেওয়ালা যেই অপরাধী, সিগারেট খানেওয়ালা যে অপরাধী, একজন গাঞ্জা খানেওয়ালা, একজন মদখোর ওই একই অপরাধী, কোনো কম বেশি নেই। বরঞ্চ মদখোরেরা যখন মদ খায় তখন একটু লুকে খায়, আর এই লোকটা এমন বেয়াদব, সিগারেট খায় তো সারা রাস্তা গন্ধ করতে করতে যায়, গন্ধ সরাইতে সরাইতে যায়। এগুলো হলে ছেলেমেয়েরা কি শিখবে, আমার পরিবার কি শিখবে, আমার সমাজ কি শিখবে আমার কাছে, যদি এই রকম পাপ কাজগুলো আমার দ্বারা হতে থাকে? আমরা দোষ খুঁজি অন্যেরটা, আমরা অন্যের দিকে আঙ্গুল তুলি, কিন্তু নিজের মাঝে যে হাজারো দোষ আছে এগুলো খেয়াল করার হুঁশ আমাদের থাকে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে শিক্ষা, সেটি হলো আল্লাহর উপরে যার ভরসা যেমন হবে আল্লাহ তাকে দুনিয়াতে সন্তান ওইভাবেই দিবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন এলাকায় একা একা ছিলেন। তার মা ছিল কাছে, তার বাবা তো নাই, তার বাবা আগেই মারা গিয়েছেন। তাহলে একজন মহিলা মানুষ একটা জঙ্গলের মাঝে, জঙ্গলের পাশে বসে সন্তানকে পেটে নিয়ে তিনি কাতরাচ্ছেন। ওখানে কোনো ডেলিভারির লোক লাগলো না, ওখানে কোনো সিজারের কোনো গাইনি ডাক্তার লাগলো না, ওখানে কোনো ঔষধ লাগলো না, কোনো পানি লাগলো না। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা লোকের সামনে জনমানবহীন এলাকায় একা একা একমাত্র একটা গাছের নিচে ওই আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে ঈসাকে বের করলেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে নাকি নাই? আল্লাহ কি বুড়া হয়ে গেছে? নাউজুবিল্লাহ। যে আল্লাহ আগে বার করতে পারতো সিজার ছাড়া, এখন পারে না। আল্লাহ এখন পারে না, এই জন্য সিজার করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। আমরা কথায় কথায় বলি যে আগেকার যুগ আর এখনকার যুগ সমান নয়, আবারও বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সে যুগকে গালি দিল, সে অবশ্যই যুগ সম্পর্কে তার কোনো ধারণা নাই। আগের যুগ যেমন ছিল এখনই আছে, এখনও ওই যুগই আছে। মানুষের আচার, মানুষের আকিদা, মানুষের বিশ্বাস পাল্টে গেছে। ওই মানুষ আর নাই, ওই আকিদা আর নাই। পেটের মধ্যে একটা লাথি দিলেই, বাচ্চা যদি একটু লাথি দেয়, স্বামীকে বলে পেটের মধ্যে খোঁচা দিচ্ছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নাও। আর আগেকার স্বামীকে যদি বলতো যে পেটের মধ্যে লড়াচড়া করতেছে, বলতো যে আল্লাহর নামে আল্লাহকে ডাকো, জেকের আজকার করো, আর একটু পানি খেয়ে ডান কাত হয়ে শুয়ে থাকো, এটাই আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এভাবে তারা বলতো। আর এখন বলতো টাকা যেহেতু আছে, আর টাকার গরমে একটা চিৎকার দিলেই দৌড়ে যায় 2000 টাকা ভিজিট দিয়ে একটা ডাক্তার দেখাতে। এই যে আলতা শুরু করলো, এই আলতার থেকে শুরু হলো পরবর্তীতে আপনার সিজার করার একটা পায় তারা। একবার আলতা করলেন, আলতা করার পরে আপনি ডাক্তারকে, গাইনিকে জিজ্ঞেস করতেছেন, স্যার বা ম্যাডাম, বাচ্চাটা আমার কেমনে আছে একটু কনসে, বাচ্চাটা আমার কি করে আছে, কেমনে আছে একটু বলেন তো, কাত হয়ে আছে না চিত হয়ে আছে না উপর হয়ে আছে না শুয়ে আছে, দেখেন কেমন বাজে কথাগুলো এই ডাক্তারকে জিজ্ঞেস করে। এবং ডাক্তার যারা আছে, গাইনি যারা আছে, তাদেরও বিশাল একটা ব্যবসা হচ্ছে এই সন্তানকে সিজারের মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসা, বিশাল ব্যবসা। কয় টাকা খরচ হয় তাদের, কয় টাকা খরচ করে একটা সিজারের পেছনে? টাকা নিচ্ছে 30,000, টাকা নিতেছে 60,000। এমন কিছু ডাক্তার আছে, তারা ডাক্তার নামে কলঙ্ক এবং কসাইয়ের ভূমিকা তারা পালন করতেছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকাল থেকে নিয়ে জন্মের হিস্ট্রি থেকে আমাদেরও শিক্ষার দরকার। আল্লাহর উপরে ভরসা করে থাকলে মনে রাখতে হবে, আল্লাহ আমার পেটে সন্তান দিয়েছেন, ওই আল্লাহই সন্তান বের কেমনে করবেন এটা আল্লাহর দায়িত্ব। সন্তান কি শুকনাতে পড়ছে না পেটের মধ্যে পানিতে আছে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে এসব দায়িত্ব দেন নাই। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করি, আমি সন্তানকে সৃষ্টি করি মায়ের ভূগর্ভে। আমি কখন কি করি, কখন তার কাছে ফেরেশতা পাঠাই, কখন তার কাছে রুজির ব্যবস্থা করি, কিভাবে তাকে দুনিয়াতে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর। এইরকম আলগা মাতবরি করার দায়িত্ব আমি তোমাদেরকে দেই নাই। এগুলো আলগা মাতবরি, এগুলো অতিরিক্ত মাতব্বরি, দেওয়ানগিরি। যে সন্তানটা একটু দেখি, সন্তানটার হাত পা হয়েছে কি না, সন্তানটা পানির মধ্যে আছে কি না, এগুলো হচ্ছে আলগা মাতবরি, আলগা অতিরিক্ত কাজ। এগুলো আল্লাহ পছন্দ করেন না। অতএব
এখান থেকে সর্বশেষ যে শিক্ষাটা আমি বললাম সেটা হলো কোনো সন্তানের জন্ম দেওয়ার জন্য কেউ গাইনি ডাক্তার খুঁজবেন না। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে সন্তানের উসিলায় নিয়েও যান তাহলে মনে রাখবেন গর্ভপাত অবস্থায় কোনো মা মারা গেলে বিনা হিসাবে আল্লাহ তাকে শহীদে মর্যাদা দিবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার মরলেও লাভ। আপনি কেন এরকম একটা পাপ কাজে যাবেন? এবং এই সিজার করার পরে 2 দিন পরে কোমর ব্যথা, 3 দিন পরে ঘাড় ব্যথা, 4 দিন পরে আবার এই বুক ব্যথা, ব্যথার পরে ব্যথা ওঠে। এই সিজার এমন একটা খারাপ জিনিস। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি সন্তান দুনিয়াতে আবির্ভূত হওয়ার পরে একজন মায়ের সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রক্ত প্রবাহিত হয় না? এটাকে আরবিতে বলা হয় নেফাস, যেটা আমরা হাদিসে পড়েছি। এই 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা একজন নারীর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত একজন নারীর নামাজ রোজা সব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন 40 দিন পার হবে তখন সে সালাত শুরু করবে, এবং যদি কোনো কাজা রোজা থাকে তাহলে এরপরেই সে কাজা রোজাগুলো আদায় করে নেবে। তাহলে এই যে 40 দিন পর্যন্ত রক্ত বের হলো, আপনি সিজার করলে যে রক্তটা 40 দিন বের হতো এ রক্ত 3 দিন পরে আর পাবেন না। প্রমাণ করে দেখিয়েন। যারা সিজার করেছেন তারাই জানেন, আমরা তো পুরুষ মানুষ, আমরা বুঝি না। 3 দিন পরে এই রক্ত আর পাবেন না। কারণ আল্লাহর যে পদ্ধতি ছিল, আল্লাহর যে নিয়ম ছিল, আল্লাহ যেভাবে রক্তটা বের করতেন ওইভাবে রক্ত কিন্তু সিজার করলে বের হয় না, কোশ্চিনকালও সম্ভব নয়। আল্লাহর যে ধারা ছিল, আল্লাহ যেভাবে যে রাস্তা ক্লিয়ার করেছেন ওই রাস্তা দিয়ে ওই রক্ত না আসলে কোশ্চিনকালেও ওই রক্তগুলো বের হয় না। তখনই যখন এই বদ রক্তগুলো ভেতরে থেকে যায় তখনই গিয়ে দেখেন পেট ব্যথা, তখনই গিয়ে মাথা ব্যথা, তখনই গিয়ে ঘাড় ব্যথা, তখনই গিয়ে কোমর ব্যথা, ব্যথায় জরাজন্ন হয়ে এই মার হায়াত যদি থাকতো 80 বছর তাহলে মনে করেন 10 বছর এখান থেকে মাইনাস, 10 বছর আগেই দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাগুলো মানার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি